নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সুজির উপমা। হালকা ঠান্ডা পড়ে গেছে, তাই ভাবলাম আজকে সকালে টিফিনে সুজির উপমা বানিয়ে নিই। এই দেখুন, সুজির উপমার জন্য এইখানে বাটিতে সুজি নিয়েছি, আর এইখানে সবজিও কেটে নিয়েছি, গাজর, বিনস, আলু, বরবটি। এখন সুজিটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এখন সুজিটাকে ভেজে নেব। সুজিটাকে হালকা বাদামি কালার করে শুকনো কড়াইতে ভেজে নেব। দেখুন, সুজিটা বাদামি কালারের হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো সবজিটা ভাজার জন্য। আজকে ঝাল ঝাল করে সবজি দিয়ে উপমা বানানোর রেসিপি দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি সবজিগুলো ভেজে নেব। সব সবজিটা ধুয়ে রাখা ছিল, সব সবজিটাকে একসঙ্গে ভেজে নেব। সবজিটাতে হালকা একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সবজিটাকে ভেজে নেব। দেখুন, এইখানে সবজিটা ভাজা হতে হতে আমি এইদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। এই যে আদা, রসুন, পেঁয়াজ, আমি এই আদা রসুনটাকে এইটা দিয়ে গ্রেট করে নেব। দেখুন, এইখানে সবজিটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব সবজিটাকে। সবজিটা উঠিয়ে নিয়েছি, কড়াইতে আর অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কালো সর্ষে, কেরিয়া পাতা, আর দেখুন এই যে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটাকে দিয়ে দেবো। আর এইখানে অল্প একটু বাদাম দিয়ে দেবো। বাদামটা দিয়ে বাদামটাকে একটু ভালো করে ভেজে দেবো। সুজির উপমাতে কেরিয়া পাতা ফোড়নটা দিলে গন্ধটা ভালো উঠে। এরকম বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে গ্রেট করে রাখা রসুন দিয়ে দেবো। গ্রেট করে রাখা আদাটাকেও দিয়ে দেবো। ভালো কিছু খেতে গেলে ভালো জিনিসও দিতে হয়। এইখানে দেখুন আর একটু দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ, দেখুন এই সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে ভেজে রাখা সবজিটা মিশিয়ে দেবো। সবজিটা মেশানো হয়ে গেছে, এরপরে ভেজে রাখা সুজিটাকে দিয়ে দেবো। সুজিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে জল ঢেলে দেবো। দেখুন নাড়ানো হয়ে গেছে, এরপরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, আমি একটু বেশিই জল দিয়েছি। সুজিটা ফুটটা উঠে গেলে জলটা টেনে নেবে। উপমাতে হালকা একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো লাগে, তাই আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ। দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে, শুকিয়ে গেছে। আর একটু শুকিয়ে যাক, তারপরে নামিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। ঝাল ঝাল সুজি উপমা রেডি। আমি এটাকে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। উপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। গন্ধটাও ভালো উঠবে আর স্বাদটাও ভালো লাগবে, তাই আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এরপরে নামিয়ে নেব। দেখুন আমার সুজির উপমা রেডি। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, দেখবে খেতেও ভালো লাগবে, আর সকালে টিফিনে হোক কি সন্ধ্যায় হোক খেতে ভালোই লাগবে গরম গরম সুজির উপমা। আমার যদি এই সুজির উপমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।